ব্যাচেলর থাকেন কিন্তু বিরিয়ানি খেতেও ইচ্ছা করছে। জানি এখন বলবেন বাড়িতে এত কষ্ট করা দরকার কি, যেহেতু অনলাইনে অর্ডার করা যায়, বাড়িতে কেন এত কষ্ট করে বানাবো। দাঁড়ান, বাইরের খাবার তো সবসময় খান, একবার এটা ট্রাই করে দেখুন কেমন লাগে। খুব অল্প মশলা আর খুব কম সময়। আমি প্রথমে মোটা করে কুচি করে নিয়েছি পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। যদি আদা রসুন পেস্ট নাও করতে পারেন তাহলে আদা রসুন পেস্টেরও প্যাকেট পাওয়া যায়, সেটা কিনেও ব্যবহার করতে পারেন। আর ভালো করে মশলাটা যখন একটু কষিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়া, জাস্ট মাংসে যেন একটু ঝাল আসে। মরিচের গুঁড়া তো সবার কাছেই থাকা উচিত। আর দিয়ে দিলাম মাংস পরিমাণে লবণ। আগে থেকেই চিকেনটাকে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। যদি আপনাদের কাছে সে সময়টুকুও না থাকে কোনো অসুবিধা নেই, করতে হবেই এমন কোনো কথা নেই, কিন্তু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে টেস্টটা বেশ ভালো আসে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা। আমি এখানে শান বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। মাংসটাকে আমি এখানে কষানোর জন্য বেশ কিছুক্ষণ সময় দিয়েছি, ঢেকে ঢেকে রান্না করেছি। আর এখানে আমি গোবিন্দভোগ রাইস ইউজ করছি। চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। যখন মাংসটা মোটামুটি এরকম হয়ে আসছে তখন আমি এখান থেকে সবগুলো চিকেনের পিস তুলে নেব, মানে ঝোলটা থাকবে, শুধু চিকেনের পিসগুলোই তুলে নেব। আর এর মধ্যে চালগুলো দিয়ে চালগুলোকে এখানেই খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আমাদের কাছে তো অত হাঁড়ি পাতিল নেই, একটার মধ্যেই শর্টকাটে রান্না করতে হবে, এই জন্য এই প্রসেসটা। যখন ভালো করে ঝোলের সাথে নাড়াচাড়া করে নিব তখন এর মধ্যে সামান্য পরিমাণে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে চালগুলোকে ভেজে তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো বলতে আপনার চাল যদি হয় 2 কাপ তাহলে সেক্ষেত্রে আপনার জল হবে 4 কাপ। আগেই আমি মাংসটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। তারপর এতে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে ওই যে 4 কাপ জলের মধ্যে আমি সেখানে দিয়েছি 3.5 কাপ জল আর হাফ কাপ দুধ। ব্যাস সব কিছু মিক্স করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ওহো, মাঝখানে কিন্তু নুন আর অল্প পরিমাণে একটু চিনি দিতে ভুলবেন না। আর আমি এখানে কাঁচামরিচ কয়েকটা ফেলে দিয়েছি, আশা করি এতটুকুতে কারো কষ্ট হবে না। কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে বা পেছন থেকে একটু ফাটিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। আর ওই যে বলেছিলাম অল্প পরিমাণে চিনি, এটা দিতে যেন একদম ভুলবেন না। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমাদের তো আবার অত বেশি ঢাকা থাকে না, তাই আমরা এখানে একটা খাবারের থালাই ইউজ করছি। ঢাকাটা যখন তুলবো 10 থেকে 15 মিনিট পর দেখুন চিকেন বিরিয়ানি কত সহজে হয়ে গেছে, আর আমার পোলাওটাও কি সুন্দর ঝরঝরে হয়েছে। ব্যাস একটু নাড়াচাড়া দিয়ে, আর যদি ঘি থাকে তাহলে ঘি দিতে কেন মিস করবেন, ফ্লেভারটা আর একটু ভালো আসবে। সেটাই আমি ভাবছি, কি সুন্দর আর কত অল্প সময়ে চিকেন বিরিয়ানি হয়ে গেল। ব্যাস, আর লাস্টের দিকে যদি একটু ঘি থাকে ঘিও ছড়িয়ে দিতে পারেন, ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। আর আমি যে বলেছিলাম আমি একটু ঢং মারানোর জন্য আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। এই যে আমার চিকেন বিরিয়ানি। দাঁড়ান আগে প্লেটে তো বেড়ে তুলি। তা আমি আবার কি করেছি, যেহেতু মানুষ আমরা 3জন, তাই আমি 3টে ডিম ভালো করে সিদ্ধ করে একটু নুন হলুদে ভেজে নিয়েছিলাম। সাথে আর একটু করেছিলাম ভেজিটেবল। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাচেলারে খুব একটা বেশি পসিবল হবে বলে মনে হয় না, তাই ওটার আমি দেখাচ্ছি না। দাঁড়ান বিরিয়ানিটাই আগে বেড়ে নিই। ওহো, দেখি আমার লোভ লেগে গেল। আর এই যে খুব সুন্দর করে একটা সবজি করেছে চিকেন, আর এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি, আর হচ্ছে চিকেন ভেজিটেবল, সাথে একটা ডিম। ট্যান কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর শসা আর পেঁয়াজ থাকলে তো আর কোনো কথাই নেই। ওহো, দেখা হবে পরের কোনো ব্লগে।